শিখি ইংলিশ 2.0 the past continuous tense translation the past continuous tense বাংলায় চিনবার উপায় বাংলা ক্রিয়া শেষে তে ছিল তে ছিলাম তে ছিলে তে ছিলেন ইত্যাদি যোগ থাকে। চেষ্টাটা কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার মূল ভার্বের আইনজি যোগ উই ইউ দে ও পুরুরা সাবজেক্ট পয়ের ওয়ার বসে কি উই ইউ দে ও পুরুরা সাবজেক্ট পরে ওয়ার বসে হি সি ইট ও থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে। আমি একটি বই পড়তেছিলাম আই ওয়াজ রিডিং এ বুক এম বাই ইজ হ্যাঁ এটা হচ্ছে ওয়াজ বাই বি ঠিক আছে। সে কাজটি করে আসছিল হি ওয়াজ ডুইং দি ওয়ার্ক এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া ডুর পরে হচ্ছে আইনজি যোগ হয়েছে এটা মূল ভাব প্রিন্সিপাল ভাব। বালকেরা নদীতে সাঁতার কাটেছিল দি বয়েজ ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। মা ভাত রাঁধেছিল মাদার ওয়াজ কুকিং রাইস। মিনা চা তৈরি করিতেছিল মিনা ওয়াজ মেকিং টি। আমি তার সাথে কথা বলিতেছিলাম আই ওয়াজ স্পিকিং টু হিম। তিনি আমাদের কাজ ইংরাজি পড়াচ্ছিলেন হি ওয়াজ টিচিং আস ইংলিশ। সে ইতিহাস পড়িতেছিল হি ওয়াজ রিডিং হিস্টোরি। তোমরা গোলমাল করিতেছিলে ইউ ওয়ার মেকিং এ নয়েজ। তুমি একটি অঙ্ক করিতেছিলে ইউ ওয়ার ডুইং এ সাম। আমরা হাসিতেছিলাম উই ওয়ার লাফিং। তারেক এবং ফারুক মাঠে ঘুড়ি উড়াচ্ছিল তারেক অ্যান্ড ফারুক ওয়ার ফ্লাইং কাইটস ইন দ্য ফিল্ড। বাতাস বসছিল দি ওয়াইন্ড ওয়াজ ব্লোয়িং। আমি স্কুলে যাচ্ছিলাম না আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। এটা দেখেন সাহায্যকারী ভার্বের পরে হচ্ছে নট বসে আই ওয়াজ নট গোয়িং টু স্কুল আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। তারা মাঠে বল খেলতেছিল না দে ওয়ার নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ওয়ার পরে নট। আর এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যদি হইতো তাহলে কি দেখেন ওয়াজ ওয়াইন্ডিং তাহলে তো ওয়াজটা আগে চলে এসেছে ওয়াজ দি ওয়াইন বয়লিং প্রশ্ন হতো। সে আমার জন্য অপেক্ষা করিতেছিল না হি ওয়াজ নট ওয়েটিং ফর মি। তারা মাছ ধরিতেছিল না দে ওয়ার নট ক্যাচিং ফিশ। সে কি ঘুমাচ্ছিল দেখেন হি ওয়াজ স্লিপিং সে ঘুমাইতেছিল। এবার ওয়াজটায় সামনে চলেছে ইন্টারোগেটিভ হয়েছে ওয়াজ হি স্লিপিং। মেয়েটি কি গান করিতেছিল ওয়াজ দি গার্ল সিঙ্গিং। মেয়েটি গান করিতেছিল তাহলে দি গার্ল ওয়াজ সিঙ্গিং। তাহলে ওয়াজ যদি সামনে চলে আসে সাহায্যকারী বাক্যের ভিতরে যদি সাহায্যকারী কোনো ক্রিয়া থাকে সেটা হচ্ছে সামনে নিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। সামনে নেওয়ার পরে তারপরে বাকি অংশ তারপরে যেমন ওয়াজটা আগিয়েছে তারপর সাবজেক্ট আসবে তারপর হচ্ছে বাকি অংশ আসবে তারপরে জিজ্ঞাসা ছিল তুমি কি বইটি পড়িতেছিলে ওয়ার ইউ রিডিং দি বুক। পাস কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওয়াজ ও ওয়ারের পরে নট বসে আর ইন্টারোগেটিভ করার সময় ওয়াজ ও ওয়ার সেন্টেন্সের শুরুতে বসে।